ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির নাম আমরা অনেকেই শুনেছি। ছোট্ট বাইজিদ 6 বছর তার বয়স। প্রচন্ড শীতের মধ্যে অসুস্থ অবস্থায় বাইজিদকে মা ডাক দিয়া বলে, বাবা আমার একটু পানি পিপাসা লাগছে, আমার জন্য একটু পানি ব্যবস্থা করবানি। ইতিহাস প্রমাণ করে তৎকালীন সময়ে ঘরের মধ্যে পানির ব্যবস্থা ছিল না, বাড়ির মধ্যে পানির ব্যবস্থা ছিল না, মহল্লার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, পাড়ার মধ্যে পানির ব্যবস্থা ছিল না, গ্রামের মধ্যে পানির ব্যবস্থা ছিল না। খাবার পানির জন্য একটু দূরে যেতে হইতো। কিতাবের মধ্যে আসছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানি আনতে যায়, পানি নিয়ে এসে দেখে মা ঘুমাই গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এশারের নামাজের পর থেকে ভোর পর্যন্ত মায়ের সামনে দাঁড়ায় রয়েছে, তারপরও মাকে ডাক দেয় নাই। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ভোরের আজানের সময় অসুস্থ মায়ের ঘুম ভাঙ্গে, ঘুম ভাঙ্গার পরে দেখে 6 বছরের বালক কলেজার টুকরা সন্তান আমার সামনে দাঁড়ানো। ডাক দেয়া বলে, আব্বা জান তুমি কি ঘুমাও নাই? বলে না মা, আমি তো ঘুমাই নাই গো মা। কি জন্য ঘুমাও নাই? বলে আম্মা জান আপনি তো সন্ধ্যাবেলা পানি চাইছিলেন, আমি পানি আইনা দেখি আপনি ঘুমিয়ে গেছেন। ও আম্মা জান আমি আপনাকে আপনার সামনে দাঁড়াই রইলাম, কোন সময় জানে আপনার পানির প্রয়োজন হয়। মা আবার ডাক দেয়া বলে, কলিজার টুকরা সন্তান আমার, তুমি তো আমার 7 রাজার ধন রে বাবা। আমি 10 মাস 10 দিন পেটে নিয়ে তোমাকে আমি কত কষ্ট করেছি। তুমি আমার মানিক, তুমি আমার সোনা, তুমি আমার কলেজার টুকরার সন্তান, তুমি কি মাকে ডাক দিবা না? ছোট্ট বাইজিদ ডাক দিয়া বলে, আম্মা জান আমি সন্তান হইয়া চাই না গো আমি আমার মাকে কোনো কষ্ট দিতে, আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে, আমার মায়ের আরামের ঘুমকে আমি হারাম করতে আমি চাই না। আমার দ্বারা আমার মা কোনো কষ্ট পাবে, আমার দ্বারা আমার মা একটু বিরক্ত হবে, আমার দ্বারা আমার মায়ের ঘুমটা হারাম হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির এই কথা শুনিয়া আম্মা জান মালিকের দরবারে 2টা হাত বাড়াই দিয়েছেন। এদার মালিক আল্লাহ, আপনি আমার সন্তানকে জমানার বড় আলেম বানাই দিয়েন, আপনি আমার সন্তানকে জমানার বড় ওলি বানাই দিয়েন। ইতিহাস প্রমাণ করে বাইজিদ বুস্তামিকে আল্লাহ রাব্বুল আলামিন বড় আলেম বানাইছেন। শুধু আলেম বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে বড় ওলি বানিয়েছেন, ওলি হিসাবে কবুল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওলি হন নাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহিকে ওই সময় বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া অর্থাৎ যখন ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মালিকের দরবারে 2টা হাত বাড়াই দিতেন, তৎক্ষণাৎ মালিক বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির দোয়া কবুল করতেন। জোরে বলেন না আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজের মৌসুমে হজ করতে গিয়েছিলেন। হজের কার্যক্রম শেষ, মালিকের দরবারে 2টা হাত বাড়াইছে, হে দয়ার মালিক আল্লাহ আপনি আমার হজটা কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানাই দিয়েছেন, হে বাইজিদ এই হজের মৌসুমে আমি তোমার হজ সহ বাকি সবার হজ আমি আল্লাহ তাআলা কবুল করেছি, শুধুমাত্র কেবলমাত্র একজনের হজ আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়া মালিকের দরবারে বলেন,
হে তার মালিক আল্লাহ, এই কাবার চত্বরে আসিয়া আপনাকে ডাকার মতো ডাকলে গো মালিক, আপনি যত বড় গুনাহগার হোক আপনি মাফ করে দেন। এমনকি পাপিষ্ঠ, এমনকি অপরাধ করেছে, যে পাপিষ্ঠকে, যে অপরাধীকে আপনি ক্ষমা করেন নাই, আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ইলহামের মাধ্যমে জানায় দেয়, ও বাইজিদ শুনো, পাহাড়ের চূড়ায় গিয়ে দেখবা একটা লোক, একটা হাত নাই, একটা পাও নাই, উত্তপ্ত প্রচন্ড গরম বালুর মধ্যে গইরাগরি করতেছে আর কান্নাকাটি করতেছে। তার নাম হলো হারুন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক পা দু পা হাঁটি হাঁটি করে করে ওই ব্যক্তির কাছে চলে গেলেন, ডাক দিয়া বলেন, ভাই হারুন, তুমি কেমন আছো? বলে, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বলে, ভাই হারুন, তুমি তো তেমন ভালো নাই রে। বলে, আমি কি জন্য ভালো নাই? বলে, তুমি যে হজ করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই। হারুন এবার আশ্চর্য হয়ে যায়, কে গো আপনি? আমার নাম জানলেন কিভাবে? আমার হজ কবুল হয় নাই, এটা আপনি কিভাবে জানলেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, আমি হইলাম বাইজিদ। হারুন ডাক দিয়া বলে, আপনি কি জমানার ওয়ালি বাইজিদ নাকি? বলে, হ্যাঁ, আমি হইলাম জমানার ওয়ালি বাইজিদ। ও আল্লাহর ওয়ালি, আপনি যেহেতু আমার নাম জাইনা ফেলাইছেন, আমার হজ কবুল হয় না তাও জাইনা ফেলাইছেন, ও আল্লাহর ওলি, বলেন তো এখন আমার কি করা যায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও ভাই হারুন, একটা মানুষ কোটি কোটি কবিরা গুনাহ করলে, কাবার চত্বরে আসলে, আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা মানুষ 1000 বার জিনা করলে, কাবার চত্বরে আসিয়া ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা মাফ করে দেয়। একটা মানুষ 1000 অপরাধ করিয়া মালিকের দরবারে আসিয়া ডাকলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। ও ভাই হারুন, এমন কি অপরাধ করেছে রে ভাই, যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজ কবুল করতেছে না? এবার হারুন ডাক